হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন দুপুর 3টে বাজে আর আমরা দুপুর 2টোর সময় বাড়ি থেকে স্টার্ট করেছিলাম। এটা অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ হাইটেক সিটি। তো আমরা হাইটেক সিটিতে আজকে এসেছি। এখানে একটা দুর্গা মা টেম্পল আছে। এই দুর্গা মা টেম্পলে আমরা এখন এসে পৌঁছেছি। অ্যাকচুয়ালি আমাদের আজকে ইচ্ছা আছে যে হাইটেক সিটিটা একটু এদিক ওদিক ঘুরে দেখব। তো প্রথমে দুর্গা মা টেম্পল পড়লো, তো আমাদের ড্রাইভার বললেন যে এই টেম্পলটা আগে দেখে নিন। তো দুর্গা মা টেম্পলের সামনে আমরা দাঁড়িয়ে আছি এখন, আর টেম্পলটা অবশ্যই এদিক ওদিক তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো দেখতে থাকো। আর বেশ সুন্দর, বেশ সাউথ ইন্ডিয়ান টেম্পল যেরকম দেখতে হয় ঠিক সেরকম দেখতে, বেশ সুন্দর দেখতে। আছি, এটা শিল্প গ্রাম একটা। চলো দেখা যাক। ये दुपट्टा है ना? ये दुपट्टा, ये टॉप, ये बॉटम है। ऑरेंज आ जाएगा। हाँ,
थोड़ा वाइड है ना ये सिलेंडर भाई है সুন্দর দেখতে এটা না, এটা মনে হয় পদ্ম ফুলের উপর বসে আছে। $750 আমাদের কলকাতাতেও এরকমই দাম। ये 250 है। নতুন ধরনের মনে হচ্ছে আমার, বাকি এগুলো দেখা যায়, এগুলো আছে কলকাতায়। নিজের নাম লিখবে এখানে, দেখো নেম অন দ্য রাইস ব্রেড। শিল্পরামামে এসে বেশ ভালোই লাগলো, কারণ আমাদের কলকাতায় যেরকম হস্তশিল্প মেলা হয় অনেকটা সেরকমই কনসেপ্ট। তো এখানে অবশ্য দোকানগুলো সবই পার্মানেন্ট,
তো ন্যাচারালি খুব ভালো লাগলো এখানে ঘুরে। চারদিকে ঘুরছি আমরা, বিভিন্ন জিনিসপত্র আছে আর চারদিকটা ভীষণ সুন্দর করে ডেকোরেট করা। একটা স্মল একটা হ্যান্ডিক্রাফট যেগুলোকে আমরা বলি যে স্মল সেক্টরকে সবসময় বুস্ট আপ করা উচিত, সেই চিন্তা ভাবনা থেকেই মনে হয় এটা তৈরি করা হয়েছে। যাই হোক, দেখে ভীষণ ভালো লাগে। কিছু বলার দরকার। এখন আমরা ইনঅরবিট মলের ফুড কোর্টে এসেছি। এটা L4, যারা নতুন এখানে আসবে তাদের জন্য বলছি, এটা L4টা হলো ফুড কোর্ট। আর ফুড কোর্টের আয়তনটা দেখে যেটা বলা যায় যে আমাদের সাউথ সিটি ফুড কোর্ট যারা গেছো অনেকটা সেরকম, তবে সাউথ সিটি আরও মনে হয় স্পেশিয়াস, এইটা একটু ছাড়া ছাড়া মতো কিরকম মনে হচ্ছে। যাই হোক, ঘুরে দেখি।
অরবিট মলে চাটনিজে বসে আছি। তো খুব খিদে পেয়ে গিয়েছিল আসলে, শিল্পরামে এত হেঁটেছি সেই কারণে। তো এখানে দেখা যাক, একটু মশলা দোসা খাওয়ার ইচ্ছা আছে, মশলা দোসা খাবো। আর কি খাবো সেটা পরে দেখছি, কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর বাইরে ফুড কোর্টে একদম বসার জায়গা নেই। এটাই এখানে সবথেকে বড় মল, অরবিট মল, ইনঅরবিট মল। তো সেই জন্য ইনঅরবিট মলে তো বাইরের ফুড কোর্ট আছে, সানডে তো ন্যাচারালি ভিড় তো হবেই। তো সেই জন্য আমরা ঢুকেছি চাটনিজে। চাটনিজে খুব সুন্দর একটা কাম অ্যান্ড হোয়াইট একটা পরিবেশ আছে। তো এখানে ঢুকে একটু বসেছি। অর্ডার দেওয়া হয়েছে মশলা দোসার, আসেনি এখন। এই হচ্ছে জাম্বো দোসা, আর অনেক চাটনি দিয়েছে, ডিফারেন্ট চাটনি আছে। দেখো এখানে এগুলো কিন্তু ডিফারেন্ট, মনে হচ্ছে তেঁতুলের তৈরি একটা চাটনি, আদা দেওয়া একটা চাটনি আছে। এখানে স্পেশালিটি এটাই, 5-6 রকমের চাটনি এরা দেয়। তা আমি একটুখানি টেস্ট করলাম, ভীষণ ভালো খেতে। খাওয়া শেষ করা যাক। চাটনি খাচ্ছি, চাটনিগুলো টেস্টি, সবগুলো অবশ্য ভালো না। দোসা খাওয়া কমপ্লিট। এখন মশলাটি খুব সুন্দর করেছে, ফ্লেভারটা ভীষণ সুন্দর, ভালো লাগছে খেতে। একদম রিফ্রেশ হয়ে যায়। এখন আমরা ইনঅরবিট মল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেতে যেতে হাইটেক সিটি নাইট ভিউ আমরা দেখব, আর সঙ্গে তোমাদেরও দেখাবো। ঠিক মনে হচ্ছে বিদেশের কোনো শহর দিয়ে আমরা চলেছি। এসে পৌঁছলাম। আজকে সারাদিন তোমাদের জুবিলি হিলের পেডাম্মা টেম্পল, ইনঅরবিট মল, শিল্পরামম এবং হাইটেক সিটির নাইট ভিউ দেখালাম। আশা করি
করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। গুড নাইট।